এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যাচ্ছি ঝড়ের বেগে। দেখেন আমার মোবাইল কেন আমরা এখন কুয়ালালামপুরের একটা চাইনিজ অধ্যুষিত এলাকা কো চাইনা কোচি কি আবি যাবি নাম জানি না, এখানে আসছি। চলুন আপনাদের এই রাস্তাটা একটু ঘুরে দেখাই। এটা তো আমাকে বাড়িতে গেলে আরো বেশি ছবি তুলবো। এদিক দিয়ে গেছে আল্লাহর অশেষ সম্মতে আমরা মালয়েশিয়ার জাতীয় মসজিদ পুত্রজয়া এখানে এসে নামাজ পড়তে পারলাম। ড্রেস স্ট্রাকচারটা অনেকই সুন্দর। মিম্বার আমাদের গ্রুপের সবাই পয়রা ফলাইছি তো আছে, আমরা নামাজ পড়ে ফেলছি আস্তে আসসালামু আলাইকুম। আজকে আমাদের সফরের সেকেন্ড ডে। আমরা আসছি গেন্টিং হাইল্যান্ড, বাটুকে আর একটা লোকেশনে যাব, এটার নাম আমার মনে নাই। তো এইটা আমাদের ভ্যান, আজকে মোটামুটি আমরা 12 জন এই ভ্যানে করে যাব। এখন হচ্ছে গিয়ে সকাল 9টা, আমরা কিছুক্ষণ পরে রওনা দিব। তো হচ্ছে সকালের কুয়ালালামপুর, এটা সব বড় বড় স্কাইস্ক্রেপারগুলো দিয়ে পড়া। যে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট বিল্ডিং দেখা যায়। আমাদের হোটেলটাও কম বড় না, এই যে দেখেন আমরা 41 তলায় আছি। আর রাত 10টায় শুরু করে দিছে। চলো রিসেপশনে যাই, দেখি সবাইকে ডাক দেই কি অবস্থা কার। যাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি আমরা কিছুক্ষণ পর ঢাকা থেকে বাটু কেভের উদ্দেশ্যে রওনা দেব। এটি একটি 4 কোটি বছর পুরানো গুহা, অথবা 40 কোটি বছর পুরানো গুহা। আমরা ওখানে গুহা দেখতে যাব। এখন গুহা আমরা চলে আসছি বাটু কেভে। এখানে আমাদের গ্রুপ সবাই নেমেছে গাড়ি থেকে। এখন আমরা সামনের দিকে আগাবো। দেখাচ্ছে আনাফ, আইহাম আর আয়রা এদিকে একসাথে। কি তোমার কি মনে হয় তুমি উঠতে পারবে? হ্যাঁ, ওই যে বড় সিঁড়ি এবং একটা বড় মূর্তি। এই যে বাটুকে
কত বড় মূর্তি, পাহাড়ের সমান প্রায়। আমরা এই সিঁড়িটা উঠে এত দূর যাব। দেখছি 272টা সিঁড়ি পার করে আমরা বাটু কেভের ভিতরে চলে আসছি। এই যে বাটু কেভ, এটা প্রায় 40 কোটি বছর আগে এই বাটু কেভ সৃষ্টি হয়েছে। এই ভিতরে একটা হিন্দু মন্দির আছে, অনেকে সেই মন্দির এক্সপ্লোর করতে যায়, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে এটা একটু পবিত্র জায়গা। দেখেন কত মানুষ যাচ্ছে। আরেকটা আছে, এটা দ্বারা আমি যাবো না, মন্দির আছে মানুষ। আমরা একটা ফ্রেঞ্চ ভিলেজের ভিতরে একটা ক্যাসেল, ওই ক্যাসেলের এখানে আসলাম। ওয়েদারটা খুবই ভালো। দেখি এর ভিতরে কি আছে। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে, একটু আগে তো বলেছি কোন জায়গা, ফ্রেঞ্চ ভিলেজ। আসার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছে। বাটু কেভের 272টা সিঁড়ি পার হওয়ার পর, তার মানে ফ্যামিলির মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট হচ্ছে কি আমি, আমার চেয়ে বেশি কেউ স্ট্রংগেস্ট নয়। ওই দেখো ক্লক টাওয়ার। সোনামণি কইরে আয়সা, ও সব ফ্রেঞ্চ টাইপের এখানকার স্থাপনা। হ্যাঁ এখানে ওই যে ক্ষুধা লাগছে রে, ক্ষুধা লাগছে। কেমন লাগছে তোমার? তুমি যদি বলো তো মজা লাগছে, ভালো লাগছে। এই যে আমার বউরে পায়ে গেছি, বহুত খুঁজতে ছিলাম, বউ আমার আয়া পড়ছে। এখন আমায় দেখলে চুরিব, এটা দাও ওইটা দাও, এটা কিনো ওইটা কিনো। লও চলো 7-11-এ যাই, ক্ষুধা লাগছে। আয়সার অনেকক্ষণ ধরে খাই নাই তো, ওর মনে ক্ষুধা লাগছে। এই যে আমার ভাবি, জানে আমি বৌদি করে ডাকি, আয়া পড়ছি। নিচে কি আছে আয়সায়? আপনাদের নিয়ে যাব গ্যান্টিন লাইনের একটু আগে 7-11-এ, দেখি কি পাওয়া যায়। আম্মু গিয়েছে তো, আম্মুকে টাকা দিয়েছে, তুমি যাও আম্মুর কাছে যাও। হ্যাঁ আমরা একটা জাপানিজ ভিলেজে আসছি, অনেক উপরে, সেটা মাটির থেকে প্রায় 3500 মিটার উপরে। খুবই সুন্দর একটা গ্রাম, পানি, ঝর্ণার পানি, এখানে কই ফিশও আছে দেখা যাচ্ছে, কিন্তু অনেক হেক্টিক হয়ে যাচ্ছে, অনেক উপরে, এবং সিঁড়ি বাইতে বাইতে অবস্থা সবার শেষ। তারপরও এত উপরে হেঁটে আসার পর যদি এত সুন্দর জিনিসটা দেখি তাহলে সার্থক। আজকে মনে হয় আমাদের কমান্ডো ট্রেনিং হয়ে গেল।
খুবই টায়ার্ড। স্মেলটা অনেক সুন্দর এখানকার। কোথায় একটু বসা দরকার। বাটু কেভে 272 টেস্টের, এদিকেও কম না। মনে আমরা চলে আসলাম। ও ও জাপানি স্টাইলের ঘর। Hello, Funorita. ও যে ভাবি সাহেব জাপানি ড্রেস পরে ছবি তুলতেছে। Ladies and gentlemen, we are Party and Sky Traveling. A round of applause for our amazing dancers. Once again, my name is Shirley Nestor, and I'm Traveler and গেন্টিং হাইল্যান্ডের থিম পার্ক থেকে আমরা বেরিয়ে আসলাম। যে জিনিস বাইরে 1 টাকা, এখানে সেটা 10 টাকা। এখানে ঠান্ডা বাতাস। গেন্টিং হাইল্যান্ড। দেখ তোর জিপিএস তোর পকেটে আছে কিনা, তুই যেদিকে যদি আটটা যাস। ওই যে যেখানে নাচ গান ছিল না, ওইখানে আসতে বলেন।
আবার থিম পার্কে যেতে গেছে। দাঁড়াও আঙ্কেল আন্টি দাঁড়ায় যাবো। কই কই আমরা একটা টেম্পলে আসছি। এই ব্যক্তিটাই এই গেন্টিং হাইল্যান্ডের জায়গাটা দান করেছিল। বসো বসো আনামনে বসো আই তানি ভাই এদিকে আসো। দেখুন আমরা কত উপরে আছি। আরা তুমি কেন উইটার উপরে উঠো? মালয়েশিয়ার একটা জিনিস দেখলাম, সবকিছু বিশাল বিশাল। ওদের যে মন্দির, সেটার যে দেবতা, তারও দৈর্ঘ্য বিশাল বড়। এখানে কি বলে টেম্পলে, যেটা বুদ্ধ টেম্পল, ওইটার স্ট্যাচুটাও দেখেন বিশাল বিশাল। ওরা যে বিল্ডিংগুলো বানায় অনেক বড়, অনেক টলেস্ট বিল্ডিংগুলো তার। আমি আর উপরে যাব না, এখান থেকে ভিডিও করছি। এই কমপ্লেক্সটা অনেক সুন্দর। Look at the size.
একটা বাড়ি দেওয়া মানে একটা মন্ত্র পড়া, তুমি কি মন্ত্র পড়বা? তানিফা, তানিফা, বাড়ি দেওয়া মানে একটা মন্ত্র পড়া দরকার কি? এমনি কি দরকার, একটা মন্ত্র পড়া নিলা, তোমার দরকার আছে? এটাই তো বাড়ি মানে একটা মন্ত্র পড়া, ভিডিও করতেছি আমি। নট গুড ওয়ার্ক, নট গুড ওয়ার্ক। আল্লাহ আমাদের মুসলমান সব বেধর্মীতে আল্লাহ মুসলমান বানাই দিন। উপরে সবাই গেছে, যাও তুমি যাও। ওই যে যেটা দেখা যাচ্ছে এগুলো মেঘ, আমরা পাহাড়ের এতই উপরে যে মেঘটা বিল্ডিং এর নিচে বেরিয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এই জায়গার থেকে এসেছি। ওটাই হচ্ছে গিয়া গ্যান্টিং হাইল্যান্ডের কমপ্লেক্স। আমরা এখন ওই সাইডে যাই, একটু দেখি ওই সাইডে। কি জানি কথা বলতেছে মনে হয় সাথে। আমরা একটা জায়গায় লাঞ্চ করতে আসছি, এটা নাসি কান্দার, নাসি বিরিয়ানি, টম ইয়াম সি ফুড, এটার জন্য বিখ্যাত। দেখছি ভিতরে খেয়ে দেখি কি অবস্থা। না না, আমার ফিটিং তো হাত দেওয়ার নাম তো যা পড়ে গেছে। এই দূর পরবাসে এসেছি কালা ভুনা দিয়ে ভাত খেতে। আচ্ছা কেমন খেতে? আর ও খাবে মুরগি দিয়ে, কেমন রে? যাই বক্সগুলো ওই দোকানে আবার দিয়ে আয়। আমার মনে হয় এখানে খেলাও হয়। আমরা চলে আসি মালয়েশিয়ার বিখ্যাত কেএল টাওয়ার। এখানে আমরা সবাই আছি, আপনাকে টাওয়ারের উচ্চতা একটু দেখাই। ও মাই গড, শেষই হচ্ছে না। And it is spinning. Nearby. কি বলে nearby?